গমাংস বিক্রিকে কেন্দ্র করে শ্রীভূমির কর্ণমধুতে রাতে তীব্র উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন এসে দোকানটি ঘেরাও করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার রাতে গমাংস বিক্রিকে কেন্দ্র করে শ্রীভূমির কর্ণমধু এলাকায় তীব্র উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ ছিল উজানডিহি বাজারের ইসলাম উদ্দিনের ফাস্টফুড দোকানে কিছুদিন ধরেই গোপনে গোমাংস রান্না করে বিক্রি করা হচ্ছিল। এদিন রাতে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রমাণ পেলে দোকানে জড়ো হয়ে প্রতিবাদ জানান। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে আশেপাশের বিভিন্ন স্থান থেকেও মানুষ জড়ো হওয়ার পরিস্থিতি আরও ঘনীভূত হয়। পরে শ্রীভূমির সদর থানার ওসি দলবল সহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ অভিযুক্ত দোকান মালিক ইসলাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। আমি মিশা মারছি না ওয়ার্ড মেম্বার মিশা মাত শুনি তুমি আমার কইছো ওটা কালকে তোমার আমি 500 টাকা বাঙ্গা দিছি না, তোমার আমি 500 টাকা বাঙ্গা দিছি না, আজকে কইছো আমার মুলার কাছে কত আমি কইছো 50 টাকা, আমি তোমার মাঠে গিয়ে কইছি এরকম আই আমি কমে পারতাম না। বালা বালা মাছ লই তো আরাই বলি মাছ তো ইথিওপিয়া নিয়ে দরবার করো আর ওটা বেআইনি মাল বেচে বেআইনি মাল বেচে এসপি আর কোন দলা কাম করো বসিরো দোকানে পাওয়া গেছে না মানুষের দোকানে পাইছেন কিনা দোকানে পাইছেন কিনা না আমার মনে হয় বানাইছি মনে হয় আজকে দোকানে আনলা কেন দোকানে ভাই না থেকে তুই বড় আসা ভিতরে পাই আমি বলাকে ভরাই বুঝবে তুই বল কেন এটা হইতো আমি বুঝবে পারমিশন আছে বলছি হলো সাইড তুই কালকে পাইছো নিকো আসো আচ্ছা আচ্ছা আসো পুরো মরজা অপশন করছিস নি বলে খাইও না হইলো তোর খাইতে তুই তোর করো কি হাসতা মাইছে খাইরা না নাকি তা তুই দোকানে কি ইকান কি কষ্ট করে ইকান কি বিক্রি করে আজ কদিন থেকে বিক্রি করে কদিন থেকে বিক্রি করে তো ধরা যান না, আজকে তারা ধরা হইলো ঘুরে হাতে নাতে। কোন জায়গায় দিছো ঘটনাটা? ওই তো উজানটি বাজারও। কে বিক্রি করে? ইসলাম উদ্দিন। গরু খাটিয়া বিক্রি করে? গরু খাটিও তো আনবো না রে, খাটা ছাড়া আনতে পারবো না। রান্না করিয়া দোকানও ফুলাও লগে বেছে, 12 মজাও বেছে, পকুড়াও বেছে। আমরা কোনো সময় তার দোকান থেকে নিতাম চাই, যখন তার তো এরকম নেওয়া যায় না। আমরা তো এটা চললে স্কুলে যাইতে আমরা বাচ্চারাও নেই খাই, কিন্তু এরকম করে তো এটা তো জানি না। তখন আপনারা বুঝলা কেমনে যে বিক্রি? তখন তো আজকে 2-3 দিন থেকে চারিটা দেখ পরিস্থিতি দেখেও আমরা সবাই মিলিয়ে চোখ লাগাইয়া তো আজকে পুরো প্রমাণ দেখাইলাম। তখন আপনারা দাবি কি? তখন তো তার শাস্তি হইতো, তার শাস্তি না হলে তো হের দেখা দিকে দুইজনে করবা। আমি পুলিশ পার্সন। শ্রীভূমি শহরের একটি পরিত্যক্ত বিলাসী গাড়িকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরের ডিসি বাংলার পাশে কাল থেকেই গাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। TR01VW0301 নম্বরে ত্রিপুরা রাজ্যের পুঞ্জীভূত গাড়িটি কাল বিকাল থেকেই ডিসি বাংলার সামনে পড়ে রয়েছে। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে তারা পুলিশকে খবর দেন। বম স্কোয়াড বাহিনী সহ পুলিশ পৌঁছে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। যদিও এতে আপত্তিকর কিছু মেলেনি, ধারণা করা হচ্ছে গাড়িটি কোনো চোর চক্র চুরি করেছিল।
কারণ গাড়িটির সামনে এবং পেছনের নম্বর প্লেট খোলারও চেষ্টা করা হয়েছিল। বর্তমানে গাড়িটি শ্রীভূমি সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। কালকে সন্ধ্যার পর থেকে রাখা আমি দোকান খুলতে সময় যাচ্ছে গাড়িটা এখানে রাখা। আমরা শুনতে পেলাম যে কয়েকজন বাচ্চা এখানে গাড়ি ধাক্কা দিয়ে এখানে সামনে নিয়ে এটা পয়তাম পারি না, এটা পয়তাম পারি আমরা রাখা দেখছি। কোন জায়গা? হ্যাঁ আইসে আইসে পুলিশ আইসে, পুলিশে তো চেকিং করে দেয়। গাড়িটা কোন জায়গাতে রাখা? গাড়িটা দিচ্ছি আলাদা ভবন। আপনি কখন দেখলেন? আমি সকালে দেখছি গাড়ি বিদ্যুৎ ব্লাস্ট সেই সাথে আপনার সামনে রাখা, আপনারা কিন্তু আতঙ্কিত হয়েছিল দেখে গাড়িটা? আমরা তো আতঙ্কিত হইবা কথা, তো আতঙ্কিত হইবা তো এরকম। শ্রীভূমি জেলা বদরপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তির, গুরুতর জখম এক, আটক ডাম্পার চালক। ফের বদরপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, গুরুতর জখম হয়েছেন একজন। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকাল ভাঙ্গা সাজিপাড়া থেকে নিজের AS 10H1348 নম্বরের স্কুটি নিয়ে বদরপুর যাচ্ছিলেন মন্টু রায়। স্কুটির পিছে বসেছিলেন রবীন্দ্রনাথ। একই পথে আসছিল TR 05H1921 নম্বরের ডাম্পার গাড়ি। স্থানীয় উপস্থিত জনগণ জানান, স্কুটি আরোহী মন্টু রায় ওভারটেক করতে গিয়ে গাড়ির পিছনের চাকায় পড়ে যান। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটির পিছের সিটে বসে থাকা রবীন্দ্রনাথের, সঙ্গে গুরুতর জখম হয়েছেন মন্টু রায়। খবর পেয়ে ঘটনাস্থলে বদরপুর পুলিশ উপস্থিত হয়ে রবীন্দ্রনাথের মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।
কাছাড়ের লাঠিগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, স্টোন ক্রাশার ভস্মীভূত। কাছাড়ের লাঠিগ্রাম এলাকায় শুক্রবার রাতের অন্ধকারে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি সড়ক নির্মাণ সংস্থার স্টোন ক্রাশারে আকস্মিকভাবে আগুন লাগায় মুহূর্তের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে ওঠে পুরো স্থাপনটি। স্থানীয় সূত্রে জানা গেছে, ডিডিসি নামের সড়ক নির্মাণ সংস্থার লাঠিগ্রাম স্থিত স্টোন ক্রাশারটিতে রাতের দিকে হঠাৎ শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো ক্রাশারকে গ্রাস করে ফেলে। এতে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। স্টোন ক্রাশারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অনুমান করা হচ্ছে। বড়কলা বিধানসভার মুরলীধর জিপির 8 নম্বর 10 নম্বর ওয়ার্ড। তো এখানে ডিডিসি কংক্রিট ইন্ডাস্ট্রি কল্যাণী গ্রাম, এটা একটা ফিশের মিক্সচার মেশিন, ফিশ যেটা দিয়া মিক্সচার করা হয়। তো এখানে হঠাৎ করে শর্ট সার্কিটের কারণে আগুন লাগিয়া মানে পুরা মেশিনটা ছাই হয়ে গেছে জ্বলিয়া। তো এখানে আমার উদাহরণ প্রশাসন আইসেন, আইয়া অনেক সাহায্য সহযোগিতা করছেন প্রশাসনে আর আমার ফায়ার ব্রিগেডের মানুষ আইয়া এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আইসে, আগুনটা মোটামুটি কন্ট্রোলের ভিতরে আছে, এখন কোনো অসুবিধা নেই এখন। শিলচর সড়কপল্লীতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে বোরিং মেশিন ভস্মীভূত, দোষীদের শাস্তির দাবি। শিলচর সড়কপল্লী উত্তরাঞ্চলের নেতাজি লেনে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে একটি জলের পাইপ বসানোর বোরিং মেশিন সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। সকালে ঘটনাটি প্রকাশ্য আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গভীর রাতে মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ধাউ ধাউ করে ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো মেশিনটি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত মেশিনের মালিক নির্মল দাস জানান, প্রায় 2 বছর আগে 9,70,000 টাকা ব্যয়ে তিনি মেশিনটি ক্রয় করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন স্থানে সফলভাবে বোরিংয়ের কাজ চালিয়ে আসছিলেন। তিনি অভিযোগ করেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ ঘটনার পেছনে থাকতে পারে। মেশিনের কোনো ইন্স্যুরেন্স না থাকায় ক্ষতির ভার পুরোপুরি তারাই বহন করতে হবে। মেশিনের চালক সমীরণ দাসও বলেছেন, এটি পরিকল্পিতভাবে নাশকতার ঘটনা হতে পারে। তিনি প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটা হয়েছে কালকে রাত সন্ধ্যার সময় আমরা সারাদিন কাজ করে সন্ধ্যার সময় মেশিনটা রাখিয়া গেছি। সকালবেলায় যে আগুনে জ্বালার মেশিনটা সৎপল্লী উত্তরাঞ্চল নেতাজি লেন। এটা বোরিং মেশিন, এটা বোরিং করার মেশিন। কারণ আমরা তো রাত্রেবেলা কাজ করে গেছি সন্ধ্যার সময়, সকালবেলা এদিকে আমরা আগুনে জ্বালান। অথচ এটা করছে
জানাশোনা কোনো মানুষে করছে বা আপনার মতো মেসরি কোনো মানুষে করছে। আপনার কেউ উপর সন্দেহ আছে? সন্দেহ থাকলে তো মিডিয়ায় আছে, যেহেতু মিডিয়া আছে, প্রশাসন আছে, তারা দেখবো সন্দেহ যে জায়গা আছে। প্রশাসনের উপরে আমার একটা ভরসা আছে, বিশ্বাস আছে যে আমার মেশিনটা যে এরকম করছে প্রশাসনে নিশ্চয়ই এটা বার করতে পারবে। মানে একটু ভরসা। কোন সময় আপনারা মানে এখানে কতদিন ধরে আপনার কাজ চলে? আমরা আইছি আজকে শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার আমি জানছি। বৃহস্পতিবার ঘটনাটা কালকে রাত্রে? হ্যাঁ, বুধবার রাত্রে, বৃহস্পতিবার রাত্রে হয়েছে। শুক্রবার রাত্রে? শুক্রবার মেশিনের মালিক? মেশিনের মালিক আমি। কত টাকা মেশিনের দাম? মেশিনের দাম প্রায় 10 লাখ টাকা। 10 লাখ টাকা, 9,70,000 টাকা। পুরো জ্বলে গেছে? পুরো জ্বলে গেছে। আচ্ছা, এখন কিতা করতে আপনি মানে প্রশাসনের কাছে কিতা করতে? প্রশাসনের কাছে আমি এইটুকু কমু, প্রশাসনের কাছে আমার এইটুকু দাবি, যেহেতু আমার মেশিনটা যে এরকম করছে তারা যেন প্রশাসনের আইনের আওতায় আনিয়া আমার সূক্ষ্ম বিচারটা যেন প্রশাসনের কাছে আমি পাই, এইটুকু আমার মিডিয়া প্রশাসনের কাছে দাবি আমার। তোমার নাম কিতা কইছো? সমীরণ দাস। তো অপারেটর যে তুমি যে মেশিনটা চালাও, এটা মানে তুমি কিতা বুঝছো? এটা মানে কোনো শর্ট সার্কিট? এটা তো ডিজেলে চলে, মানে কারেন্টের মানে এটা কোনো কানেকশন নাই যে শর্ট সার্কিট হইতো। আর আমরা ব্যাটারিতে আসলে এটা আমরা সন্ধ্যার সময় ব্যাটারি খুলে রাখিয়ে গেছি, শর্ট সার্কিট হওয়ার কোনো চান্সই নাই। ব্যাটারি খুলে রাখিয়েছে মানে তোমরা মানে আগুন লাগিয়ে গেছে? আগুন লাগিয়ে গেছে। এটা তোমার কোনো জানা মতো আছে নাকি কেউ তোমার সন্দেহ হইছে না, বা কেউ ওই মেশিনের আশেপাশে ঘোরাঘুরি করতে কয়দিন ধরে বা কিছু? না, এরকম তো আমরা বুঝতে পারছি না। সন্দেহ নাই না। তুমি কতদিন ধরে এগুলা মেশিনে কাম করো? আমি তো প্রায় 8 বছর হয়ে যায়। বাসা কোন জায়গা? শিলকুড়ি ক্যাম্প, কাতলা। শিলচর পৌর নিগমে অন্তর্গত চিরুকান্দি এলাকার 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হওয়ার স্থানীয় জনগণের সন্তুষ্টি। শিলচর পৌর নিগমের তারাপুর 8ম খণ্ডের চিরুকান্দি এলাকা, যা ভৌগোলিকভাবে 17 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা সত্ত্বেও পূর্বে 18 নম্বর ওয়ার্ডের মাধ্যমে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত ছিল, সম্প্রতি সঠিক ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় ভোটাররা 2023 সাল থেকে ধাপে ধাপে কাছাড়ের জেলাধিপতি, শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপর 2025 সালে এলাকাবাসীর পক্ষ থেকে ইলেকশন কমিশনারকে চিঠি প্রেরণ করা হয়, যাতে ম্যাপ অনুযায়ী চিরুকান্দি এলাকা 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়। সরকারি কর্মকর্তারা ফিল্ড পর্যবেক্ষণের পর নতুন ভোটার লিস্টে প্রায় 1200 ভোটার 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করেছেন। এ সিদ্ধান্তের ফলে স্থানীয় জনগণ এক সাংবাদিক সম্মেলন করে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, জেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নমস্কার, আমরা প্রত্যেকের জানা আছে আমাদের রামনগর তারাপুর পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 8 এই গোটা এলাকাটি আমাদের পৌর নিগমে অন্তর্ভুক্ত হয়েছে। পার্ট 3 ছেড়ে গোটা এলাকাটি আমাদের এই শিলচর পৌর নিগমে অন্তর্ভুক্ত হয়েছে, সেটা 17 নম্বর ওয়ার্ড হয়েছে। আমরা বিগত দিন দেখতে পেয়েছিলাম তারাপুর পার্ট 8-এর চিরকান্দি এলাকাটি আমাদের 18 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছিল। আমরা 2023 ইংরেজি থেকে ধাপে ধাপে বিভিন্ন সময় কাছাড়ের জেলাধিপতি, আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, আরও বিভিন্ন জনের আমরা দ্বারস্থ হয়েছিলাম। তারপরে আমরা লাস্ট আরেকটা আমরা 2025 ইংরেজিতে আমরা ইলেকশন কমিশনারকে চিঠি দিয়েছিলাম, কাছাড় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে আমরা চিঠি দিয়েছিলাম এলাকাবাসীর পক্ষ থেকে, যাতে আমাদের এই এলাকাটি 17 নম্বর ওয়ার্ডের ম্যাপে আছে, আমাদের ম্যাপ অনুযায়ী আমাদের এই গোটা চিরকান্দি অঞ্চলটি আমাদের 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হোক। যাই হোক, মাননীয় সরকার কর্তৃপক্ষ সেটাকে অত্যন্ত নিরলসতার সহিত ওনারা পর্যবেক্ষণ করে, ওনাদের ফিল্ড অফিসার থেকে নিয়ে, আরোগণ থেকে নিয়ে আরও বিশিষ্টজন আধিকারিক ওনার ব্যক্তিগতভাবে সার্ভে করেছিলেন। সার্ভে রিপোর্টে দেখা গিয়েছে গোটা চিরকান্দি অঞ্চলটি 17 নম্বর ওয়ার্ডের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা বিগত 2-3 দিন আগে আমরা দেখতে পেয়েছি আমাদের অনলাইনে যেটা ভোটার লিস্ট চেক হয়, আমাদের এখানকার প্রায় 1200 ভোটার আমাদের 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা সেটার জন্য আমাদের শিলচর সমষ্টির অত্যন্ত কর্মতৎপর বিধায়ক, আমরা ওনারও দ্বারস্থ 3-4 বার হয়েছিলাম। উনি নিজে ডিসি মহোদয়ের কাছে উনি টেলিফোনিক বার্তালাপ করেছেন, ইলেকশন অফিসারের সাথে উনি বার্তালাপ করেছেন। আমরা ওনাকে গোটা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই, এবং সঙ্গে কাছাড়ের জেলাধিপতি, কাছাড়ের জেলা প্রশাসন, ইলেকশন আধিকারিকগণকে আমরা ধন্যবাদ জানাই। ওনারা
যে ব্যবস্থা করে আমাদেরকে দিয়েছেন, যে সঠিক কথা আমরা তুলে ধরেছিলাম এবং ওনারা এরপরে সঠিক নির্ণয় করে যে গোটা এলাকাবাসীকে যে উন্নতর দিক থেকে আমরা বিগত দিন বঞ্চিত হলাম মনে, যাই হোক ওনারা সেটার প্রতি বিবেচনা করে এই যে গোটা এলাকাকে 17 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ জেলা প্রশাসন, ইলেকশন আধিকারিকগণ এবং সঙ্গে আমাদের বিধায়ক মহাশয় শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়ের ভূমিকা অপরিসীম, ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা